আরেকটা ক্লাস স্টার্ট করলাম, কারণ হচ্ছে ওই ক্লাসটা বেশি লেন্থ করলে আবার আপলোড দিতে দেরি হবে। তো দেখো, ডিএনএর ভৌত গঠনে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমরা সবাই জানি ডিএনএ দ্বিসূত্রক। তো হচ্ছে যারা আমাদের মধ্যে যারা কার্লি হেয়ার আছে, আমরা তাদেরকে বলি না এরকম ডিএনএর মতো চুল। তো দেখো, প্রথমে ডিএনএটা অনেকে আঁকতে একটু প্রবলেম হয়, তো একটা টেকনিক শিখাইতে আঁকার তাদের প্রবলেম হবে না। মনে করো তুমি ফার্স্টে একটা বক্স আঁকলা, ঠিক আছে? বক্সটা আঁকার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে তুমি এমন করে একটা সুতা এঁকে গেলাম। তারপরে ঠিক তার পরের থেকে ধরে তারপরে তুমি বক্সটাকে কি করবা, ভ্যানিশ করে দিবা, ঠিক আছে? তো বক্সটাকে ভ্যানিশ করলে তখন কিভাবে হবে দেখো, দেখো বক্স ছাড়া আঁকলে কিন্তু ভালো হয় না, বক্স দিয়ে আঁকলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে? যাই হোক, তো দেখো এভাবে করে তুমি বক্সটা তারপর রিমুভ করবা, ঠিক আছে? সো আমি একটু ভালো মতো আঁকি। আচ্ছা যাই হোক, যা আঁকছি এটাই। ভালো করে না আঁকলে বুঝাইতে আবার তাহলে সমস্যা। একটু ছোট হয়ে গেছে, আচ্ছা যাই হোক। দেখো, তো এবার আমরা যে জিনিসটা দেখব, আমরা জানি যে এটা যদি হয় আমাদের 5 ড্যাশ, এটা হয় আমাদের 3 ড্যাশ, আর এটা যদি আমাদের হয় 3 ড্যাশ, এটা হয় আমাদের 5 ড্যাশ। সুতা, দুইটা সুতা বিপরীত ধর্মী। এবার দেখো, আমাদের যেটা জানতে হবে যে এই দুইটা সুতার মধ্যে এখানে তো আমাদের হাইড্রোজেন বন্ড থাকে, তাই না? তো এখানে তুমি বন্ডগুলো এভাবে করে দিয়ে দিবা, সুতার মধ্যে এই বন্ডগুলো এভাবে 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 করে দিয়ে দিবা, ঠিক আছে? আর এই যে যে আমাদের ব্যাস, এই যে নিচের এই ব্যাসটুকু কতটুকু, এই ব্যাসটুকু হচ্ছে আমাদের 2 ন্যানোমিটার ব্যাস, ঠিক আছে? আর এই যে যে পুরাটা যে আমাদের একটা প্যাঁচানো, এটাকে বলা হয় সম্পূর্ণ প্যাচ। এই সম্পূর্ণ প্যাচের ব্যাস কত? সম্পূর্ণ প্যাচ, এই সম্পূর্ণ প্যাচের ব্যাস হচ্ছে 3.4 ন্যানোমিটার, ঠিক আছে? আর হচ্ছে এই যে যে খাঁজটা আছে, এই খাঁজটাকে বলা হয় বড় খাঁজ। আর লাস্টের আগের যে খাঁজটা থাকবে সেটাকে তুমি বলবা ছোট খাঁজ, ঠিক আছে? বড় খাঁজ আর ছোট খাঁজ। এবার আসো, এই যে যে আমি হাইড্রোজেন বন্ধনগুলো দিলাম, চলো দেখে নিই এই বন্ধনগুলো আমি কিভাবে দিছি। আমরা জানি ডিএনএ অণুতে হচ্ছে আমাদের কয়টা ক্ষারক থাকে। দেখো, আমাদের ডিএনএ অণুতে থাকে হচ্ছে আমাদের ডিএনএ অণুতে আমাদের কী কী থাকে? ডিএনএ অণুতে আমাদের 2টা বেস থাকে। তার আগে জেনে নাও, ডিএনএ অণুতে থাকে আমাদের অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, আর হচ্ছে থায়ামিন থাকে, ঠিক আছে? অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, আর কি থাকে? আর থাকে আমাদের হচ্ছে থায়ামিন। আর হচ্ছে আমাদের আরএনএ যেটা আছে, আরএনএ, আরএনএর মধ্যে থাকে হচ্ছে আমাদের অ্যাডেনিন, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, আর হচ্ছে থায়ামিনের বদলে থাকে হচ্ছে আমাদের ইউরাসিল। এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা হচ্ছে রমনায় থানা নেই, তার মানে এই থায়ামিনটা নেই। এবার দেখো, আমাদের এই যে যে আমাদের ডিএনএটা আছে, এই ডিএনএটাকে আমাদের 2টা বেজ আছে, ঠিক আছে? একটা হচ্ছে পিউরিন বেস, আর একটা হচ্ছে পাইরিমিডিন বেস। এই পিউরিন বেসের মধ্যে থাকে আমাদের হচ্ছে অ্যাডেনিন, ঠিক আছে? আর হচ্ছে থাকে হচ্ছে অ্যাডেনিন থাকে, আর হচ্ছে থাকে গুয়ানিন। আর এটার মধ্যে আমাদের থাকে হচ্ছে সাইটোসিন আর হচ্ছে থায়ামিন। তো এক বেজের অ্যাডেনিন আর থায়ামিনের সাথে অন্য বেজের গুয়ামিন আর সাইটোসিনের হচ্ছে আমাদের বন্ড তৈরি হয়। তো দেখো, অ্যাডেনিনের সাথে আমাদের গুয়ানিনের বন্ড তৈরি হয়, আর হচ্ছে আমাদের সাইটোসিনের সাথে আমাদের কিসের যুক্ত হয়? সাইটোসিনের সাথে আমাদের হচ্ছে গুয়ানিনের যুক্ত হয়, ঠিক আছে? এবার এটা কীভাবে মনে রাখবা, যে এই পিউরিন বেস, পাইরিমিডিন বেস মনে করো তুমি না মনে রাখলা, বাট এভাবে করে তোমার মনে রাখতে হবে যে অ্যাডেনিন বেস, এক বেজের অ্যাডেনিন অন্য বেজের থাইমিনের সাথে দ্বিবন্ধনের মাধ্যমে, আর এক বেজের গুয়ানিন অন্য বেজের সাইটোসিনের সাথে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তো তুমি এটা কীভাবে মনে রাখবা যে অ্যাডেনিন
থায়ামিনের সাথে দ্বিবন্ধন আর গুয়ানিন সাইটোসিনের সাথে ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। দেখো টি লিখতে গেলে আমার কয়বার কলম লিখতে হয়? এই যে একটা দাগ দিলাম, এই যে একটা দাগ দিলাম, থায়ামিন। আর জি লিখতে আমাদের কয়টা দরকার হয়? এই যে ধরো একটা প্যাচ দিলাম, এই যে একটা দাগ দিলাম, এই যে একটা দাগ। জি লিখতে আমাদের তিনবার কলম ঘোরাতে হলো, তার মানে জি এর সাথে 3টা বন্ধন হয় আর টি এর সাথে 2টা বন্ধন হয়, ঠিক আছে? আর দেখো জি আর সি দেখতে অনেকটা একরকম, সেজন্য এই 2টা বন্ধন গঠন করে। আর আর যেটা বাকি থাকলে তাহলে টি আর এ বন্ধন গঠন করবে, সেজন্য অ্যাডেনিনের সাথে থায়ামিন দ্বিবন্ধন আর গুয়ানিনের সাথে সাইটোসিন ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। আর আরএনএর মধ্যে কখনো কোনো হাইড্রোজেন বন্ধন হয় না, কিন্তু আরএনএতে হচ্ছে থায়ামিনের বদলে ইউরাসিল থাকে। এবার দেখো ডিএনএ অবস্থান হচ্ছে নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়ায়, ঠিক আছে? আরেকটা লিখি না, আরেকটা ছিল হচ্ছে আমাদের সম্ভবত কোলেস্টেরল, ক্লোরোপ্লাস্ট ছিল, কোলেস্টেরল বলতেছি, ক্লোরোপ্লাস্ট ছিল, ঠিক আছে? এটা লিখতে ভুলে গেছি। ক্লোরোপ্লাস্ট ছিল। নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টে থাকে। আর হচ্ছে নিউক্লিয়াসের ডিএনএ পুনরুক্তি আমরা সবাই জানি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ হচ্ছে কোষের সব স্থানে থাকে, কাজ হচ্ছে তথ্য বহন করা, রাইবোসোম তৈরি করা। মানে হচ্ছে রাইবোসোম তৈরি করলে সে প্রোটনও তৈরি করতে পারবে, তাই না? মানে তার মাধ্যমেই তো আসতেছে রাইবোসোমটা। তো এটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো চিত্রটা কীভাবে একবার বুঝতে পারছো? প্রথমে হচ্ছে এভাবে করে দাগ দিয়ে নিবা, তারপরে আঁকবা, পরে এই দাগটা হচ্ছে হালকা করে মুছে দিবা। মুছে দেওয়ার পর এটারে তুমি লিখবা বড় খাঁজ, এটারে লিখবা ছোট খাঁজ, এটার ব্যাস লিখবা, এটা লিখবা 5 থেকে 5 এ থেকে 3 হচ্ছে, কিংবা হচ্ছে আমাদের 3 প্রাইম থেকে 5 প্রাইম হচ্ছে, ঠিক আছে? 5 প্রাইম থেকে 3 প্রাইম আর 3 প্রাইম থেকে 5 প্রাইম, এটা উল্টা। তারপরে ডিএনএর মধ্যে কী থাকে সেটা বললাম, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আর এর মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। থায়ামিনের মধ্যে ইউরাসিল থাকে। তো এই জিনিসগুলো একটু পড়ে নেবা, ঠিক আছে? এই যে হাইড্রোজেন বন্ডগুলো দেখতেছো না, এর মধ্যে কিন্তু অ্যাডেনিন, থায়ামিন আর গুয়ানিন, সাইটোসিন, এই জিনিসগুলো কিন্তু এটার মধ্যে আছে। ওকে, তো এবার আমরা চলে যাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন মানে কি? একটা ডিএনএ থেকে আরও ডিএনএ তৈরি করা, ঠিক আছে? তার মানে হচ্ছে একটা ডিএনএ থেকে যদি আমাদের 2টা ডিএনএ তৈরি হয়, তাকে আমরা বলবো হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। কী বলবো? ডিএনএ রেপ্লিকেশন। দেখো আমি এখানে লিখেই দিয়েছি যে যখন আমাদের একটা ডিএনএ থেকে যখন আমাদের 2টা ডিএনএ তৈরি হবে, তাকে আমরা বলে দেবো হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। কী বলে দেবো তাকে? তখন আমরা ডিএনএ রেপ্লিকেশন বলবো, ঠিক আছে? আচ্ছা, আমি দেখি এখানে তোমাদের বইয়ে ডিএনএ আরএনএ পার্থক্য দেওয়া আছে কিনা, তাহলে সেই পার্থক্যটা অবশ্যই পড়তে হবে। অবশ্যই তো থাকার কথা, বাট কই আছে? ডিএনএ আর আরএনএ পার্থক্য শেষের দিকে আছে মনে হয়। এই যে ডিএনএ এবং আরএনএ পার্থক্য, এটা হালকা একটু দেখে নিও, খুব বেশি একটা না, হালকা হালকা একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা ডিএনএ রেপ্লিকেশন তো একটু পড়ি। ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে যখন 2টা ডিএনএ হয়, এটা ব্যবহৃত এনজাইমগুলোকে কি টানা মুখস্থ করো। হেলিকেজ মানে হচ্ছে প্যাচ খোলা, গাইডেজ মানে হচ্ছে যারা কুণ্ডলী অপসারণ করে, প্রাইমেজ মানে হচ্ছে প্রাইমার তৈরি করে, ডিএনএ পলিমারেজ মানে হচ্ছে নতুন সূত্র তৈরি করে, আর হচ্ছে লাইগেজ মানে তো আমরা সবাই জানি লাইগেজ এনজাইম জোড়া লাগায়। এবার দেখো ডিএনএ পলিমারেজ মানে কি? একটা ডিএনএ থেকে আমাদের 2টা ডিএনএ তৈরি হবে। তো দেখো একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি হইতে গেলে এই উপরের সুতাটা নিচের সুতাটা তো থাকতেছে, সাথে সাথে 2টা কিন্তু নতুন সুতা আসতেছে, ফলে আমাদের একটা ডিএনএ থেকে আমাদের 2টা ডিএনএ তৈরি হচ্ছে। তো এটা প্রথমে কীভাবে হয় চলো আমরা একটু দেখে নিই। প্রথমে একটা জিনিস খেয়াল করো, যখন আমার একটা ডিএনএ থেকে যখন আমার 2টা ডিএনএ হয়েছে, কীভাবে হয়েছে? প্রথমে বলছে এই হেলিকেজ এই প্যাচ খোলে, এই যে ডিএনএ যে এরকম প্যাঁচানোভাবে থাকে, প্যাচটা খোলে কে? হেলিকেজ খোলে। তো যখন প্যাচটা খোলে তখন ডিএনএটা দেখতে এমন হয়, দেখো এমন এমন হয়ে যায়, এমন 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 হয়ে যায়, ঠিক আছে? যখন প্যাচ খোলে তখন আমার এমন হয়ে যায়। এমন হওয়ার পরে এখানে আমাদের হচ্ছে এমন যখন হইলো, তো এটাকে আমি দিলাম 3 প্রাইম থেকে 5 প্রাইম, এটাকে আমি দিলাম 5 প্রাইম থেকে 3 প্রাইম, ঠিক আছে? এবার দেখো যে জিনিসটা হয় সেটা হচ্ছে এখানে হচ্ছে একটা এনজাইম আসে, সেটা হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ আসে। কী
বলছি, এখানে একটা এনজাইম আসে, এনজাইমটা দেখতে এরকম, এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। এখানেও সেই এনজাইমটা আসে, ডিএনএ পলিমারেজ এনজাইম। তো এই এনজাইমটা এসে কী করে জানো, এই এনজাইমটা এসে এই ডিএনএকে না ভাঙে। ডিএনএ পলিমারেজ এনজাইম মানে নতুন সুতা গঠন করে। তো এদিকে হচ্ছে ও নতুন সুতা গঠন করে। তো যখন নতুন সুতা যখন গঠন করে, সরি এটার এদিকে না, এখানে হচ্ছে আমাদের এদিক দিয়ে নতুন সুতা গঠন করে। দাঁড়াও ১ সেকেন্ড, আমি একটু পেন্সিল দিয়ে লিখি। যাই হোক, দেখো এখান দিয়ে হচ্ছে নতুন সুতা গঠন করে। নতুন সুতাটা কীভাবে গঠন করে দেখো, এই দিক থেকে এইভাবে করে যায়, আর এটা তো নতুন সুতা গঠন করে, তো এই দিক থেকে এসে এইভাবে করে যায়, ঠিক আছে? এইভাবে করে এদিক থেকে নতুন সুতা গঠন করে, এটা হচ্ছে এইভাবে করে নতুন সুতা গঠন করে। তো যখন নতুন সুতা গঠন করে, নতুন সুতা গঠন করতে গেলে আগে তো প্রথমে এইটার এখানে থাকতে হবে, তাই না? কিন্তু ও কী করে, ও হচ্ছে ডিএনএর উপরে ভালো মতো বসতে পারে না। কেন বসতে পারে না? কারণ ওর বসার জন্য আলাদা একটা সিট লাগে। নতুন সুতা গঠন করতে হলে ওর বসতে হয়, বসে তো দেন নতুন সুতা গঠন করতে হবে। কিন্তু ও হচ্ছে পরে কী করে, বসার জন্য ওর একটা জিনিস লাগবে। তো বসার জিনিসটা কাজ করে হচ্ছে আমাদের এই প্রাইমেজ। এই প্রাইমেজটা আমি যদি এখানে আঁকি, দেখো এভাবে করে আঁকতে হয়। এটা মূলত এখানে থাকে, ও মাই গুডনেস, দেখো এটা মূলত এখানে থাকে। একটা কলম ছিল, সেটাও আবার সরি একটা পেন্সিল ছিল, সেটা আবার ভেঙে গেছে। যাই হোক, দেখো এইদিকে একটা আমি, ওকে। তো এইটা হচ্ছে আমাদের কি করবে, এটা হচ্ছে আমাদের এদিকে করে চলে যায়, আর এটা হচ্ছে আমাদের এদিক করে চলে, মানে এইটা যে আমাদের ডিএনএ পলিমারেজটা আছে, এই নতুন সুতাটা আমাদের কোথায়, মানে এই যে ডিএনএ পলিমারেজটা আছে নতুন সুতা তৈরি করবে, সেটা মূলত আমাদের কি হয়, সেটা হচ্ছে আমাদের এই প্রাইমেজ হচ্ছে আমাদের প্রাইমার তৈরি করে। যে প্রাইমার তৈরি করার মাধ্যমে এই প্রাইমেজ কী করে, প্রাইমেজের কাজ হচ্ছে প্রাইমার তৈরি করা। দেখো আমি ওখানে লিখে দিয়েছি, প্রাইমেজের কাজ হচ্ছে প্রাইমার তৈরি করা। তো এই প্রাইমার তৈরি করার ফলে এখানে এসে ডিএনএটা এখানে এসে বসতে পারে, সরি ডিএনএ বলতেছি, ডিএনএ পলিমারেজটা এখানে এসে বসতে পারে, তখন সে এদিক থেকে একটা নতুন সুতা তৈরি করে এদিক যাইতে পারে। আবার এখানে এসে বসে, তো এটা একটা নতুন সুতা তৈরি করে এদিকে যায়, মানে দুইটাই হচ্ছে 5-এর দিকে যাচ্ছে, তাই না? তো যখন এদিক থেকে যায়, তখন তোমার চিত্রে আঁকার সময় তোমরা এখানে যেভাবে করে আঁকবা, পলিমারেজটা এখানে আঁকবা। এটা তো আমি তোমাকে বুঝাইলাম যে এখানে থাকে, তারপরে এখান থেকে এসে এখানে যায়। কারণ এই ডিএনএ পলিমারেজটা নতুন সুতা এমনি এমনি গঠন করতে পারে না। প্রথমে এটার উপর এসে আগে বসে, প্রাইমার তৈরি করে এটা, সেজন্য এটার উপর বসে, তারপরে এখান থেকে, মানে এটার উপর বসে তারপরে এদিক থেকে নতুন সুতা তৈরি করতে যায়। তো তুমি এটা এভাবে করে আঁকবা, দেখো। আর এটা তো এইদিকে আসতেছে, মানে দুইটাই তো 5-এর দিকে যাচ্ছে। এটা তুমি এভাবে আঁকবা, আর এটা তুমি এভাবে আঁকবা। ঠিক আছে, কিন্তু এই দাগটা একটু দিয়ে নিবা, ঠিক আছে? এভাবে করে দাগ দিয়ে নেবা, যাতে বোঝা গেল এখানে একটু নতুন সুতা তৈরি করছে। আর এখানে দাগটা দিয়ে দিবা হচ্ছে এভাবে, যাতে বোঝা গেল নতুন সুতা তৈরি করছে। বাট এই যে আগে কোথায় ছিল, মানে ডিএনএ পলিমারেজ আগে কোথায় ছিল, তারপরে হচ্ছে তোমার এই প্রাইমেজগুলো আগে কোথায় ছিল, এটা আঁকার দরকার নেই, ঠিক আছে? আমি আবার ক্লিয়ার করে একটা চিত্র এঁকে দিচ্ছি, আগে এটা একটু বুঝো। এবার দেখো তারপরে কি হলো, তারপরে মানে এটা যেটা হয়েছে সেটা হচ্ছে, এটা হওয়ার পরে এটা তো একটা নতুন সুতা তৈরি হলো। তো এই যে ডিএনএ রেপ্লিকেশন হলো, বাট বাকি যে জায়গাগুলো থাকে এই ডিএনএগুলো তখন হচ্ছে আমাদের এখানে ভেঙে ভেঙে রেপ্লিকেশন হয়, ভেঙে ভেঙে রেপ্লিকেশন হয়। এই যে বাকি যে জায়গাগুলো থাকে এখানে ডিএনএ রেপ্লিকেশন হয় না, এখানে ভেঙে ভেঙে হয়। এখানে কিন্তু সলিডভাবে হয়েছে, কারণ এখানে আমাদের ডিএনএ পলিমারেজ গেছে, নতুন সুতা তৈরি হয়েছে, এখানে ভালোভাবে হয়েছে। আর বাকি যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো ভেঙে ভেঙে হয়। যেই জায়গায় হচ্ছে আমাদের সলিডভাবে হচ্ছে আমাদের সুতাটা তৈরি হয়ে যায় তাকে বলা হয় লিডিং সূত্র, লিডিং সূত্র। আর যেই জায়গাটা আমাদের ভেঙে ভেঙে তৈরি হয় তাকে বলে ল্যাগিং সূত্র। ল্যাগিং মানে কি, ল্যাগ আছে ভিতরে, বলে না ল্যাগিংস আছে পড়ায়, সেটাকে আমাদের বলা হয় ল্যাগিং সূত্র, ঠিক আছে? তো এটাই, আর এখানে লিখে দিবা এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ,
পলিমারেজ। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের প্রাইমেজ। তো এটাই, এভাবে করে তুমি বর্ণনাটা দিয়ে দিবা, ঠিক আছে? প্রথমে কি হলো আবারও বলতেছি, প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমে আমাদের কি হয়েছে, প্রথমে আমাদের ডিএনএ রেপ্লিকেশন করতে গেলে তো প্যাচ খোলা লাগে। প্যাচ খুলতে আমাদের কী লাগে? হেলিক্যাজ লাগে। তো আমি প্রথমে প্যাচ খুললে আমার এভাবে করে এরকম হয়ে যায় ডিএনএটা। প্যাচ খুললে আমি হেলিক্যাজের মাধ্যমে যখন প্যাচ খুলছি তখন আমার ডিএনএটা দেখতে এমন হয়ে যায়। তো দেখতে এমন হওয়ার পরে তারপরে এখানে হচ্ছে আমাদের কি আসলো? এখানে হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ আসছে। যে নতুন সুতা তৈরি করার জন্য ডিএনএ পলিমারেজ আসছে। তো ডিএনএ পলিমারেজ আসলে সে মেম সাহেব তাকে বসতে দেওয়া লাগবে, নাহলে সে নতুন সুতা তৈরি করবে না। তো তখন হচ্ছে প্রাইমেজ সাহায্য করে। প্রাইমেজ এখানে তাকে হচ্ছে প্রাইমেজের উপর বসে সে নতুন সুতা তৈরি করে। তো এদিক থেকে সুতা তৈরি করে নিয়ে গেল। তো জিনিসটা তখন এভাবে দেখাবা যে এই দিক থেকে নতুন সুতা তৈরি করে নিয়ে গেছে, আর এদিকে কি হয়েছে? এদিকে হচ্ছে আমাদের প্রাইমেজ তৈরি হয়েছে, আর এটা হচ্ছে আমাদের কি? ডিএনএ পলিমারেজ। ঠিক এভাবেও ঠিক সেমভাবে এভাবে যাওয়ার পর দেখবা এভাবে করে লিখবা, আর এটা হচ্ছে উপরে কি থাকে? ডিএনএ পলিমারেজ থাকে। এভাবে করে দুইটা করলাম। তো এখানে নতুন সুতা তৈরি হয়েছে, এভাবে দিয়ে দিবা, এখানে এভাবে দিয়ে দিবা। আর এদিকে হচ্ছে একটু ভাঙা ভাঙা করে দিবা, কারণ এদিকে তৈরি হয় না, এখানে ভাঙা ভাঙা করে দিবা। এটা হচ্ছে কত? 3 ডিগ্রি থেকে, সরি 3 প্রাইম থেকে 5 প্রাইম, আর এটা হচ্ছে আমাদের কত? 5 প্রাইম থেকে 3 প্রাইম। দুইটা সুতাই কিন্তু আমাদের নতুন সুতা 5 প্রাইমের দিকে তৈরি হয়েছে, ঠিক আছে? তো এখানে যেই সুতাটা ভালো মতন যেই সুতাগুলো তৈরি হয় তাকে আমরা বলবো লিডিং সূত্রক, আর যেটা ভাঙা ভাঙা থাকে দুই পাশে সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগিং সূত্রক। মানে সেখানে আমাদের ডিএনএ রেপ্লিকেশন ভালো করে হয়নি। তো ডিএনএ রেপ্লিকেশন মানে কি? একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ, যেটা আমি ফার্স্টে তোমাকে দেখালাম, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়েছিল। এই যে নতুন যে দুইটা সুতা তৈরি হয়েছিল, এই দুইটা সুতাই হচ্ছে এই দুইটা সুতা। বুঝে গেছে না? ওকে, এবার আসলে রেপ্লিকেশন পড়া শেষ। এবার আমরা পড়বো হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন জিনিসটা কি দেখো? ট্রান্সক্রিপশন জিনিসটা হচ্ছে, মনে করো আমি একটা কোষ আঁকলাম। কোষের মধ্যে তো হচ্ছে আমাদের নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি থাকে? ক্রোমোজোম থাকে, তাই না? তো এই যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে কিন্তু আমার কি থাকে বলো তো? ডিএনএ থাকে। এই ডিএনএ থাকার ফলে ডিএনএ মাঝে মাঝে কী করে জানো? ডিএনএ নিজের মধ্যে থাকা রাইবোজোম আছে না? এই রাইবোজোম থাকে, এই রাইবোজোমটাকে বের করে দেয়। তো এই রাইবোজোম থেকে আমরা কি পাই বলো তো? অনেক পরিমাণে প্রোটিন পাই না? অনেক পরিমাণে প্রোটিন পাই। তো আমরা বলতে পারি ডিএনএ থেকে আমাদের আরএনএটা আমরা পাচ্ছি, এবং আরএনএ থেকে আমরা কি পাচ্ছি বলো তো? ডিএনএ থেকে আরএনএ বের হলে সেখান থেকে আমরা কি পাই? প্রোটিন পাই। ডিএনএ থেকে আরএনএ আসে ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে আমাদের কোনো একটা কোষের মধ্যে ডিএনএ থাকে, তো ডিএনএ থেকে ওখানে আমাদের আরএনএও আছে, সেই আরএনএ থেকে আমরা প্রোটিন পাই, ঠিক আছে? তো প্রসেসিংটা হচ্ছে প্রথমে আমরা ডিএনএ, তারপরে আমরা আরএনএ পেলাম, তারপরে আমরা কী পাই? প্রোটিন পাই। তো এই যে ডিএনএ থেকে আমরা আরএনএ পাচ্ছি, প্রথমে তো আমাদের ডিএনএর কাজ বেশি, তো আমরা ফার্স্টে ডিএনএ যে পাই, এই ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় আমাদের হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন পাওয়াকে বলা হয় আমাদের হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে? তো ট্রান্সক্রিপশনটা কি একটু খেয়াল করো। প্রথমে ধরো এটাকে আমি হচ্ছে একটু খুলতে চাইলাম। ডিএনএর অণুর মধ্যে তো প্যাচ থাকে, তাই না? ওইটাকে আমি খুলতে চাইলাম। তো একটু আগে আমি খোলার জন্য ব্যবহার করছিলাম হচ্ছে ডিএনএ পলিমারেজ, কারণ আমি আরেকটা ডিএনএ অণু বানাবো। বাট এখন যেহেতু আমি ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে যাচ্ছি, বা আমি ট্রান্সক্রিপশন পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি, তো এখন আরএনএ যেহেতু আমি তৈরি করতে যাচ্ছি, তো আমাকে একটা আরএনএ পলিমারেজ লাগবে না ডিএনএর প্যাচ খুলতে গেলে? তো আমি একটা ডিএনএর প্যাচ খুললাম এমন করে। কি দিয়ে খুলছি বলো তো? আরএনএ পলিমারেজ দিয়ে খুলছি। তো আরএনএ পলিমারেজটা হচ্ছে এভাবে করে চিত্র আঁকবা। এই গোল জিনিসটা হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ। আরএনএ কি? আরএনএ পলিমারেজ, ঠিক আছে? আচ্ছা, ডিএনএর মধ্যে কি কি থাকে বলো তো? আমরা জানি হচ্ছে আমাদের কি থাকে? সাইটোসিন থাকে। এখানে সাইটোসিন থাকলে এখানে কি থাকবে? এখানে সাইটোসিন থাকলে এখানে থাকবে হচ্ছে গুয়ামিন। এখানে যদি আমাদের গুয়ানিন থাকে, এখানে আমাদের কি থাকে? সাইটোসিন থাকে। তারপরে ধরো এখানে যদি আমাদের এটা যদি এখান থেকে টি থাকে, এখানে থাকে এ থাকে, জি থাকে, মনে করো এ থাকে, এটা বিপরীতটা আমরা দিয়ে দেবো। আমরা জানি থায়ামিনের সাথে অ্যাডেনিন জোড় বাঁধে। এটার সাথে কে জোড় বাঁধে? থায়ামিন। এটার সাথে কে ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত থাকে? সাইটোসিন। এটার সাথে কে যুক্ত থাকে? সি এর সাথে এই দেই,
এ যুক্ত থাকে, এর সাথে কে থাকে আমাদের হচ্ছে থায়ামিন যুক্ত থাকে। এটা আমাদের হচ্ছে 3 এটা হচ্ছে 5 এটা হচ্ছে 5 এটা হচ্ছে 3 এবার দেখো আরএনএটা আমাদের কি করবে, যে আরএনএ পলিমারেজটা আমাদের তখন কি করবে, আরএনএ পলিমারেজ হচ্ছে আমাদের এখন আরএনএ পলিমারেজ হচ্ছে এই যে ডিএনএটাকে যে আমাদের যে আরএনএ পলিমারেজটা যে আমাদের খুলে দিল, খুলে দেওয়ার ফলে কি হলো, এই দিক থেকে আমাদের হচ্ছে আরএনএটা প্রবেশ করলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরএনএ। তো দেখো তো এই আরএনএতে সাইটোসিন থাকলে আরএনএতেও আমাদের কিন্তু এখানে গুয়ানিন বসে, এখানে থাকলে সাইটোসিন, কিন্তু আরএনএতে যদি আমাদের মানে যদি টি তো সাধারণত থাকে না, কিন্তু আমাদের এখানে কিন্তু এ হবে। কিন্তু আরএনএতে তো এ থাকে তাই এ লিখলাম, কিন্তু আরএনএতে তো টি থাকে না, তো এখানে এ বসলে আমাদের এখানে কি বসাতে হবে, ইউরাসিল, ইউ বসাতে হবে, এখানে আবার জি বসাতে হবে, এখানেও আরএনএতে এ থাকলে কি বসাতে হয়, ইউরাসিল বসাতে হয়। ঠিক আছে, এভাবে করে আরএনএটা এভাবে করে যুক্ত হয়। এবার একটা জিনিস দেখো, এই যে সুতাটা, এই সুতাটা হচ্ছে যেই সুতার সাহায্যে আমি আরএনএ বানাইছি, যেই সুতার সাহায্যে মানে এই সুতার সাথে কম্পেয়ার করেই তো আমি এখানে একটা আরএনএ বানাইলাম, তাই না? এই যে আরএনএ পলিমারেজটার সাহায্যে আমার এটা খোলা হলো বা এটা যে আমার ভেঙে গেল। ঠিক আছে, আরএনএ পলিমারেজের সাহায্যে এই আরএনএর যে ডিএনএর যে প্যাচগুলো, তারপরে যে আমাদের আরএনএ সুতাটা যে এখানে বানাইলাম, তো আরএনএ সুতাটা আমি বানাইছি কি দেখে বলো তো, এই ডিএনএর এই প্রথম সুতাটা দেখে, এই সুতাটা দেখে আমি আরএনএ বানাইছি না? তো ডিএনএর এই সুতাটা দেখে যেহেতু আমি আরএনএ বানাইছি, সেজন্য এই সুতাটার নাম হবে হচ্ছে নন কোডিং। ব্যাপারটা একটু উইয়ার্ড যে হচ্ছে তোমার এটা দেখে বানাইছি, তার মানে এটা কোড করে বানাইছে, তার মানে এটার নাম কোডিং হওয়া উচিত ছিল, বাট কোডিং হয়েছে নিচেরটার নাম, কোডিং দিচ্ছে নিচেরটার নাম বিজ্ঞানীরা, এটা হচ্ছে কোডিং আর এটা হচ্ছে নন কোডিং। নন কোডিং আমি কাকে বলবো, যেই সুতাতে, মানে এটা তুমি মনে মনে করে রাখবা যে যেই সূত্রের সাহায্যে আমি আরএনএ বানাইছি তাকে আমি বলবো হচ্ছে নন কোডিং, আর এটা হচ্ছে আমাদেরকে কোডিং। ঠিক আছে, এবার যেটা আসবে পুরোটা বোঝা হয়ে গেলে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে যে পার্থক্যটা আছে এটা একটু বুঝে নেবা। এই যে কোথায় গেলাম, তো বের করে রাখছিলাম মনে হয়। এই যে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, এই দুইটার মধ্যে পার্থক্য দেওয়া আছে, পার্থক্যটা একটু পড়ে নেবা। ঠিক আছে, আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে কোডন কোনটা, এন্টিকোডন কোনটা। ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়ে নেবে, যে ডিএনএ কোড আর এমআরএনএকে বলা হয় কোডন আর টিআরএনএকে বলা হয় হচ্ছে এন্টিকোডন। কোডন আর এন্টিকোডন কি, কোডনে এই যে থায়ামিন নেয়, তার মানে এন্টিকোডন মানে যেহেতু আরএনএ, আর কোডন মানে কি এমআরএনএ। ঠিক আছে, তো এখানে যেহেতু থায়ামিন আছে, দেখো এগুলোকে আমরা ক্রস দিছি, মানে এন্টিকোডন আমরা করতে পারবো না, বাকিগুলোকে জাস্ট আমরা উল্টাই দিব। ঠিক আছে, তো এটাই হচ্ছে কোডনের কারণ কোডন মানে হচ্ছে আমরা জানি কোডনের মধ্যে যদি আমাদের টি থাকে, এন্টিকোডনে যায় সে টিগুলো আমাদের এন্টিকোডন করাই যাবে না, কারণ আমরা জানি যে আরএনএর মধ্যে কখনো কি থাকে না, থায়ামিন থাকে না। এই জিনিসটা একটু পড়বা। তারপরে এই যে টিআরএনএ প্রথমে মেথিওনিন নিয়ে রাইবোজোম আসে, তাকে হচ্ছে আমাদের ইনশিয়ার টিআরএনএ বলা হয়। এই মেথিওনিন থেকে এমসিকিউ আসে। তারপরে হচ্ছে তোমার আরেক জায়গা থেকে এমসিকিউ আসে, দেখি জায়গাটা পাই কি না।